এবার কি ব্যাংকের কাজ কিভাবে হবে এই নিয়েই তো চিন্তা। কারণ আসানসোলে ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের নোটিশ দেওয়া হয়েছে, ভোট কর্মী হিসেবে তাদেরকে যোগ দিতে হবে, ভোটের ডিউটি ট্রেনিংয়ের জন্যও নোটিশ দেওয়া হয়েছে। ট্রেনিং হবে, তারপরে ভোট কর্মী হিসেবে কাজ করতে হবে। একাধিক ব্যাংক কর্মীর কাছে নোটিশ, ব্যাংকে গ্রাহক পরিষেবা খুব স্বাভাবিকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কতদিনের জন্য এদেরকে নির্বাচন কমিশনের আওতায় চলে যাবেন এরা? দেখো, ইতিমধ্যেই নোটিশ পাওয়া শুরু হয়েছে এবং যে নোটিশ পাওয়ার সংখ্যা হচ্ছে তা কিন্তু 70% বেশি ছাড়িয়ে গেছে। কারণ হচ্ছে ব্যাংকে যতজন কর্মী আছেন তাতে 70% তার একেবারে 70%। কোন ব্যাংকে আবার শাখায় দেখা যাচ্ছে কি 80% কর্মীদেরকে নির্বাচনের কাজের জন্য নোটিশ পাঠানো হয়েছে। তারা নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন এবং তাদেরকে ট্রেনিং এর নোটিশ ইতিমধ্যে তারা পাওয়া শুরু করেছে। আমরা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার কথা বলছি তার 42টি শাখা রয়েছে, রিজনাল অফিসের আন্ডারে 42টি শাখা রয়েছে, যার কর্মী সংখ্যা প্রায় 500-500-র মধ্যে যদি 70% কর্মীকে তুলে নেয় নির্বাচন কমিশন নির্বাচনী কাজের জন্য, তাইলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সমস্যায় পড়বে। যে ব্যাংকে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা পাবে না তারা, এই আশঙ্কাই করছে। 2021-এ 2024-এ নির্বাচন দেখেছি, ব্যাংকের কর্মীরা জানাচ্ছেন কি এই পরিমাণ কর্মী কোনো নির্বাচনে তোলা হয়নি ব্যাংকের পক্ষ থেকে। কারণ কয়েকটা দিনের জন্য তারা ব্যস্ত হয়ে যাবেন ভোটের কাজে। আমাদের মতন সাধারণ মানুষরা প্রচুর অসুবিধার মধ্যে পড়ে যাব, পরিষেবাই পাবো না। কর্মী না থাকলে পরিষেবা পাবো কি করে? তো লাগবে নির্বাচনে, কিন্তু সেইভাবে যাতে ব্যাংক চলে, গ্রাহকদের যাতে পরিষেবা অসুবিধা না হয় সেইভাবে মানুষ তুলুক, এমপ্লয়ীদের তুলুক। আমাদের পরিষেবা প্রায় বন্ধই হয়ে যাবে। এখন আমি ব্যাংকে গেছিলাম বলে সবাই ইলেকশন ডিউটিতেই আছে। ব্যাংক, এলআইসি এদের সব ইলেকশন ডিউটিতে নেওয়াতে সাধারণ মানুষের অসুবিধা প্রচণ্ড হবে। আমরা চাইছি যাতে আমাদের পরিষেবাটা চালু থাকে। আমরা রিটায়ার্ড লোক, আমাদের পেনশন আছে, আছে, এই সবগুলো যেন আমাদের চালু থাকে। একটা মহকুমা হাসপাতালে কতজন স্টাফ থাকে? হলদিয়া মহকুমা হাসপাতালের কথা বলছি, সব মিলিয়ে টেকনিক্যাল স্টাফ মিলিয়ে 50 জন, তার মধ্যে 17 জনকেই ভোটের ডিউটিতে তলব। পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমা হাসপাতাল জেলার অন্যতম ব্যস্ত হাসপাতাল। এই হাসপাতালে মোট 50 জন কর্মী, এর মধ্যে ভোটের ডিউটিতে ডাকা হয়েছে 17 জনকে। এই তালিকায় রয়েছেন হাসপাতালের সুপার, 2 অ্যাসিস্ট্যান্ট সুপার, 5 জন ফার্মাসিস্টের 4 জনকে দেওয়া হয়েছে ভোটের ডিউটি। হাসপাতালের একমাত্র স্টোর কিপারকেও ভোটের কাজ দেওয়া হয়েছে। আমাদের প্রায় 17 জনের এসছে। তাতে কার কার নাম রয়েছে? তাতে তো আমার সুপারিনটেন্ডেন্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপার আছে, আমাদের ফার্মাসিস্ট আছে, গ্রুপ ডি আছে, আমাদের কি ক্লারিক্যাল ডিভিশনে আছে, আর 2 জন কন্ট্রাকচুয়াল স্টাফেরও আছে। আমরা তো পুরো হসপিটালের নাম পাঠাই, আমরা কত এমপ্লয়ি আছে আমাদের পুরো নামটাই আমরা পাঠিয়ে দিই, তারপরে ওনারা বিবেচনা করে পাঠান কাকে দেবেন কাকে না, এরকম। সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ 17 জন ভোটের কাজে চলে গেলে মহকুমা হাসপাতাল চলবে কিভাবে মিলবে স্বাস্থ্য পরিষেবা? এই প্রশ্ন অনেকেরই। অসুবিধা হলে কোনো মানুষের কোনো কিছু হলে জানাবে কাকে? সুপারগুলো থাকা প্রয়োজন আছে, না হলে কি করে বলবো? ব্যবহার তো হবে, যদি পরিষেবা যদি না পায় এখানে হসপিটালের লোক আসবে কিছু জন্য, আধিকারিক সবাইকে যদি এখান থেকে তুলে নেয় তাহলে এখানে পরিষেবা দেবে কি? এতগুলো মায়েরা আছে, মায়েদের তো পরিষেবা দেওয়ার প্রয়োজন আছে। এই একই নোটিশ এর আগে পায় আরামবাগ মেডিকেল। ভোটের ডিউটিতে ডাকা হয় সেখানকার 34 জন ডাক্তারকে। জেলা শাসকের দ্বারস্থ হয় কর্তৃপক্ষ। জল ঘোলার পর নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। এবার কমিশনের চিঠি হলদিয়া মহকুমা হাসপাতালে। নির্বাচন কমিশনের কাজ, এর সঙ্গে বিজেপির সঙ্গে কোনো যোগসূত্র নেই। তৃণমূল সবসময় বিজেপির যোগসূত্র খোঁজার চেষ্টা করে, এর ফল আগামী 4 তারিখে বুঝতে পারবে তৃণমূল। আমরা মনে করি যে এটা বিজেপি এবং নির্বাচন কমিশনারের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কারণ হলো যে সাধারণ মানুষ যাতে পরিষেবা না পান, হাসপাতালে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এটাই তারা চাইছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং এটা কখনোই আমরা হতে দেব না।
পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।